নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। রথযাত্রার পুণ্যতিথিতে সারা বছর জুড়ে বহু মানুষ একত্রিত হয়ে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। এই দিন ঈশ্বর এবং মানুষের একটি বিরাট বড় মেলবন্ধন সৃষ্টি হয়। এই দিনটি ঈশ্বরকে খুব কাছ থেকে পান তার ভক্তরা। নিজের মনের ইচ্ছা, মনের কথা ঈশ্বরকে জানিয়ে পাপমোচন করেন। সঙ্গে থাকে রথের দড়ি টানার সুবর্ণ সুযোগ। আপনি যদি প্রভু জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত হন, তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ দেবের জয়। বন্ধুরা, আমাদের বাঁকুড়াতে রথ শুরু হওয়ার আগে থেকেই, রথ শুরু হওয়ার আগের দিন থেকেই রথ নিয়ে প্রত্যেকটি মন্দির থেকে পরিক্রমা করছে। এটি হলো বাঁকুড়ার ইস্কন মন্দির আছে সেইখানকার রথ। हरी हरी वाला हरी हरी वाला हरी हरी वाला आकाश से देखते रूप आकाश से বন্ধুরা, এই ছিল আমাদের বাঁকুড়ার ইস্কন মন্দিরের রথ, যা দুটো গাভীর সাহায্যে খুব সুন্দরভাবে পরিক্রমা করছে। বন্ধুরা, এবার তোমাদের সাথে যেটা শেয়ার করব আমি, বাঁকুড়ার সবথেকে পুরনো পিতলের রথ, যেটা বাঁকুড়ার বড় রথ হিসাবে পরিচিত। তো এই বড় রথ দেখার জন্য আমাদের বাড়ির সামনে দিয়ে যায় না, আমাদেরকে আসতে হয়েছে এক কাকু কাকিমার বাড়িতে। তো কাকু কাকিমার বাড়িতে এসে কাকু আমাদের জন্য নিয়ে এসেছিলো জিলেপি আর পাঁপড় ভাজা। আর রথের দিন জিলাপি আর পাঁপড় ভাজা খাবো না, এটা তো একদমই হতে পারে না। এবার আমরা দেখে নেব বড় রথ যাওয়ার আগে আমাদের আরও একটি রথ এখান থেকে যাবে,
সেটি হচ্ছে রামকৃষ্ণ মিশনের রথ। অলরেডি অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে। আর এদিকে সোনুর তার দাদুর কাছে আবদার যে একটা বেলুন নেবে। তো এখন কোথায় বেলুন পাওয়া যায়, তো দাদু গিয়ে খুঁজে নিয়ে এলো, নাতি আর দাদু মিলে নিয়ে এলো হচ্ছে বেলুন। এই যে দেখো বেলুন পেয়ে রুয়ান সোনা কি খুশি। আর সব থেকে যেটা ভালো ব্যাপার, আমাদের বাঁকুড়ার রথের মধ্যে সব সময় প্রত্যেকটি রথের সাথে সিকিউরিটি পুলিশ ভর্তি রয়েছে, কারোর কোনো অসুবিধা হবে না। আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন। বাঁকুড়া রামকৃষ্ণ মহান মিশনের পক্ষ থেকে সমগ্র এলাকাবাসীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন। এগিয়ে চলুন ভক্তবৃন্দ। সকল ভলান্টিয়ার ভক্তবৃন্দ ও আগত দর্শনার্থীকে জানাই, এই এত বড় রথ কিছু ত্রুটি হতেই পারে, তার জন্য ব্যাপারী আর রথ কমিটি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা আর কিছুক্ষণ রথ চালু করব, কিছু করার নেই, যান্ত্রিক ত্রুটি এবং এত বড় রথ, পেছনে তার তিনটে ইঞ্জিন, একটা গাড়ি আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যেহেতু এই রথটা পুরোটাই পিতলে, এই এক বছরের এই কটা দিনই এই রথটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বের করা হয়। তো রথের মধ্যে কিছু ইলেকট্রিক ব্যাপারের ত্রুটি হয়েছিল, ইঞ্জিনটা রথের খারাপ হয়ে গেছিলো, তাই জন্য বহু কষ্ট করে রথকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কথায় বলে না জগন্নাথ দেব স্বয়ং আছে, তো জগন্নাথ দেব চান যে তিনি বাঁকুড়া প্রত্যেকটা রাস্তা উনি পরিক্রমা করবেন, এবং সেটাই হচ্ছে। ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার পরও ইঞ্জিন নতুন করে ঠিক করে আবারও রথ সুন্দর করে চালু করা হলো। আস্তে আস্তে টানবে পরে টানার জন্য ইলেকট্রিক লাইনটা ছুঁয়ে গেছিল। জয় রাধা বল্লভকে, জয় জগন্নাথকে, জয় রাধা বল্লভকে। রথ চলাকালীন বাতাসা না ছড়ে আপনারা বাতাসা পূজা দেন, ঠাকুর মতোকে ছড়াতে বলুন, ঠাকুর মতো নিশ্চয়ই ছড়িয়ে দেবেন, ঠিক আছে? এটা একটু অনুগ্রহ করে ব্যাপারে রথ কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে। তার যান্ত্রিক ত্রুটি সত্ত্বেও যেভাবে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই রথ আপনাদের এলাকায় পরিক্রমার সুযোগ করে দিয়েছেন, আমরা ব্যাপারে চলুন এবার জগন্নাথ দেব 7 দিনের জন্য তার মাসির বাড়ি আদর খাক মাসির কাছে। আর এবার আমাদেরও বাড়ি যাওয়ার পালা, অনেক রাত হয়ে গেছে। তো তার আগে কাকিমা ছোট্ট করে একটু আমাদের জন্য আয়োজন করেছে, তো চলুন কি আয়োজন করেছে দেখা যাক। আর এদিকে দেখুন, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, সোনুর জন্য ডাল রুটি কাকিমা চট করে বানিয়ে দিল।
যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, সোনুকে খাওয়াতে হবে, প্রায় 10টা বাজে, তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি করে সোনুকে খাইয়ে নিয়েছি। আর কাকিমার কথা কি বলবো, কাকিমা মানে খাওয়াতে এতটাই ভালোবাসে যে কিছু বলার নেই। কাকিমার মানে রান্না করতে আর মানুষকে খাওয়াতে কাকিমা যথেষ্ট ভালোবাসে। তো চলুন, তো সোনুকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা কি খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আর এদিকে কাটছে কাকিমা আমাদের জন্য স্যালাড। তো কোন রেসিপির সাথে স্যালাডটা যায় বলুন তো, তাও আবার এই রাত্রেবেলায়? আশা করি আপনারা ধরেই ফেলেছেন, হ্যাঁ, কাকিমা আমাদের জন্য রান্না করেছে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। তাই জন্য এই দেখুন কাকিমা চিকেন বিরিয়ানিটা রান্না করেছে। আর সবথেকে ভালো ব্যাপার, কাকিমা চিকেন বিরিয়ানি রান্না করেছে দারুণ, মানে যে টেস্ট হয়েছিল, কিন্তু করেছে হচ্ছে পুরোটাই কড়াইয়ে। মানে সেটাই আমরা বলছিলাম, আমরা যখন রান্না করি হাঁড়িতে দম দিয়ে রান্না করি বিরিয়ানি, কিন্তু কাকিমা করেছে পুরোটাই কড়াইয়ে। আর না খেলে সত্যি বিশ্বাস করা যাবে না, কড়াইয়ে এত সুন্দর টেস্ট হয়েছে। রিয়া তো দেখতে পারবো না, রিয়াকে বলবো, রিয়া তোমাদের বাড়িতে গিয়ে কী করিস, তুমি আমার ভিডিওটা দেখো। না বাবা, ও তো পটপটাতে হয়। পটপটাতে হয়। চলো চলে এসো। চলো চলো, আমি যাচ্ছি, চলো। তো চলুন এবার জমিয়ে বিরিয়ানিটা খাওয়া যাক। আর আমার মতো বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কাকিমা বিরিয়ানিটা রান্না করেছে জাস্ট ওয়াও। শরীর খারাপ নিয়ে আমাদের জন্য যে এত কষ্ট করে রান্না করেছে, মানে সেটা আর কি বলার কথা নয়। শুধু একবার জিজ্ঞাসা করেছিল তোমরা কি খাবে, নিরামিষ না আমিষ? তো আমি কাকিমাকে মজা করে বলেছিলাম নো নিরামিষ, আমরা কিন্তু আমিষ খেতে পছন্দ করি, মানে আজকে রথের দিন আমরা আমিষ খাই, সেটা আমরা নিরামিষ খাই না, এটাই বলেছি। তো গিয়ে দেখছি কাকিমা পুরো আমাদের জন্য রেডি করে ফেলেছে। তো চলুন, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা বেরিয়েও পড়েছি। এবার তো বাড়ি যাওয়ার পালা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবে। তো চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। এখনের জন্য বাই বাই।